সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। আজকের বিষয় ধানমন্ডি ৩২, যেখান থেকে এই বাংলাদেশের সৃষ্টি, বাংলাদেশের জন্মের ইতিহাস, সেটাকে যেভাবে ধূলিসাৎ করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, তার চেয়ে করুণ অবস্থা হবে এই তৌহিদি জনতার বাড়িঘর। এবং সেটা বরিশালবাসী থেকে শুরু হয়েছে। আমরা সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, জুন জুলাইয়ের আন্দোলনে আমরা সকলে, আওয়ামী লীগ যারা করেছে তার 50% জনগণও চেয়েছেন এই আওয়ামী লীগের সরকারের পরিবর্তন। কারণ হচ্ছে, প্রকৃত দেশপ্রেমিক যারা সাধারণ জনগণ, তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে একটা দুর্বৃত্তায়ন চক্রের কাছে। সেই চক্রটি শেখ মুজিবুর রহমানের, শেখ হাসিনার ছবি ব্যবহার করে তারপরে দুর্বৃত্তায়ন করেছে। তাই বলে এই নয় দেশের ইতিহাসকে রিসেট বাটনে পুশ করব, তাই বলে এই নয় দেশের সংবিধানকে বাতিল করব, তাই বলে এই নয় 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করব। আমরা চেয়েছিলাম যে এই শেখ হাসিনার অবসান হওয়ার পর আমরা একটা সুখী সমৃদ্ধ দেশ, যে দেশে ন্যায় বিচার থাকবে, যে দেশের দুর্বৃত্তায়ন থাকবে না, যে দেশের মানি লন্ডারিং থাকবে না, যে দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ থাকবে, সাধারণ জনগণ যাতে নির্দ্বিধায় জীবন যাপন করতে পারে, তাদের মৌলিক অধিকার যাতে নিশ্চিত থাকে। কিন্তু দুঃখের বিষয় কি, সেই তৌহিদি মব বাহিনী, কি সেই তৌহিদি মব বাহিনী যাদের কারণে দেশের যত উন্নয়নমূলক যা হয়েছে, ধরে নিলাম আমরা শেখ হাসিনার পতনের জন্য অনেক কিছু করা হয়েছে, কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর আমাদের এই দেশের উন্নয়নের যে স্থাপনা ছিল, সেই স্থাপনাগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে কেন? এই দেশে এই ধানমন্ডির ৩২ নম্বর যে বঙ্গবন্ধুর বাড়িটা, এই বাড়িটা তো শেখ হাসিনার বাড়ি না, শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি হিসেবেও এই জায়গাটা নয়। এটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটা সম্পদ। এটা এই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে, অর্থাৎ স্বাধীনতার 1971-এর স্মৃতি জাদুঘর হিসেবে এই সম্পদটা ছিল সরকারি সম্পত্তি। আর সেই সরকারি সম্পত্তির যেভাবে পূর্ব ঘোষিতভাবে পূর্বে 3 দিন আগে ঘোষণা দিয়ে সরকারি বুলডোজার দিয়ে, এই বুলডোজার ব্যবহার করে 48 ঘন্টা তৌহিদি জনতার নামে যে নারেং তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যেই দেশে এই মিউজিয়াম, এই জাদুঘরটি ভেঙে চুরমার করে দিয়েছে, এমনকি বাংলাদেশের প্রায় 40টি জেলায় প্রায় 100 বাড়িঘর ভেঙে চুরমার করে দিয়েছে, সেই দিন বলেছিলাম যে এর ভয়াবহ খুব করুণ হবে। কারণ হচ্ছে, আপনি যে কর্ম করবেন সে কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। আপনি যদি পরের বাড়ি চুরি করেন, তাহলে আপনার বাড়িও চুরি হওয়ার সম্ভাবনা থাকবে। তো যেটা হয়েছে, হওয়া শুরু করেছে, আমরা এই শুরুটা চেয়েছিলাম না, আমরা পিছনের শাসন আমল চেয়েছিলাম না, কিন্তু আমাদের সেই তৌহিদি জনতার অপকর্মের জন্য, আমাদের সেই মাহফুজ আলমের তৌহিদি জনতার অপকর্মের জন্য, আমাদের এই দেশের দুর্বৃত্তায়নের জন্য, মব কিলিং, মব জাস্টিসের জন্য আবার সেই পূর্বের সরকার, আবার সেই আমরা একনায়কতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে 100% নিশ্চিত। কারণ হচ্ছে,
বাংলাদেশের 70 থেকে 80% মানুষ এখন প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশকে রক্ষা করতে চায়। দেশের 1971 সালের স্মৃতি বিজড়িত সেই বাংলাদেশ, যে দেশ জন্ম হয়েছে সেই দেশ জন্মকে রক্ষা করতে চায়। যে দল করছে না কেন, অনেকেই বিএনপি করেছিল, তার অর্ধেক ভোটার এখন নেই। সকল ভোট এখন শুধুমাত্র স্বাধীনতাকে রক্ষা করতে চায়, বাংলাদেশকে রক্ষা করতে চায়, বাংলাদেশের জন্মভূমিকে রক্ষা করতে চায়। সেজন্যই ওই 32 নম্বরের যে ঘরটি, যে জাদুঘরটি, যে ভবনটি, সেই ভবনটি যেভাবে ধ্বংসস্তূপ হয়েছে, এটা বিএনপির নেতা মোফাজ্জল ইসলাম বলেছিল যে কেবল খেলা শুরু হবে এই 32 নম্বর থেকেই। সেই খেলা শুরু করেছে এই বরিশালের পটুয়াখালী জেলার কলাপাড়াতে। এই মাওলানা সাহেব, এই মাওলানার ছেলে, এই কাফির, তিনি মানে বঙ্গবন্ধুর শেখ হাসিনার কে দিয়ে ডুগডুগি বাজাবে। 32 নম্বর তিনি ভেঙেছেন, তিনি আন্দোলন সরকারের পতন করেছেন, তিনি দুর্বৃত্তায়ন করেছেন। একটা কথা মনে রাখবেন, পাপ বাপকে ছাড়বে না। আপনি ক্ষতি করবেন, দেশের ক্ষতি করবেন, জনগণের ক্ষতি করবেন, নির্যাতন করবেন, নিপীড়ন করবেন, সে দায়ভার আপনাকে ভোগ করতে হবে। তবে হ্যাঁ, আমরা সবসময় বলেছি, আওয়ামী লীগের যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনেন। আপনারা যৌথ বাহিনীর নামে চাঁদাবাজি বাহিনী শুরু করেছেন, এটা মানুষ কতদিন সহ্য করবে? আমরা কিন্তু বারবার বলেছিলাম, এই সেই যৌথ বাহিনী নয়। 1971 সালের 25শে মার্চ কালো রাতের যে অভিযান চালু হয়েছিল, সেই অভিযানের মাধ্যমে এই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। সেই মহান মুক্তিযুদ্ধে 9 মাস যুদ্ধ করে এরপরে 16ই ডিসেম্বর বিজয়ের পতাকা উড়িয়েছে এই বাংলাদেশি। সেই অভিযান নাকি ডেভিল হান্ট অভিযান, এমনটাই আশঙ্কা করছিলাম। কিন্তু আমরা এইটা চাই না। আমরা চাই, আমরা সকল অপরাধী যারা ডেভিল, প্রকৃত যারা ডেভিল, সে যে দলেরই হোক না কেন, সে যেখানে হোক না কেন, প্রকৃত যারা ত্রাসী তাদেরকে বিচারের আওতায় আনুন। আর যদি সেটা না পারেন, তাহলে আপনাদের ডেভিল হান্ট কোথায় গিয়ে দাঁড়িয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যাই হোক, সকলে, আমার মনে হচ্ছে কেমন জানি গুঞ্জন হচ্ছে, আজকে 12 তারিখ, 13 এবং 14 তারিখ থেকেই কেমন জানি গুঞ্জন হচ্ছে, সেই ধানমন্ডির 32 নম্বর বাড়ির মতো মনে হচ্ছে যে এই দেশটা আবার সেখান থেকেই মনে হয় আবার এই দেশটাকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের মানুষ মাঠে নামা শুরু করেছে। তবে আমি বলবো, আপনারা অতি উৎসাহিত হবেন না, অতি রঞ্জিত হবেন না, সময়ের ব্যবধানে একটু অপেক্ষায় থাকবেন। সকল অপকর্ম, আমি যদি অপকর্ম করি, আমার বিচারের মুখোমুখি হতে হবে। আমি সবসময় বলেছিলাম, এই ছাত্র জনতাদের, যারা সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলেছিলাম যে তোমরা দেশটাকে রক্ষা করো এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 1971-এর চেতনা ধারণ করে এরপরে তোমরা একটা বিপ্লবী পার্টি করে সেই পার্টির মাধ্যমে নেতৃত্ব করো। কিন্তু না, তোমরা স্বাধীনতাকে বিশ্বাস করতে চাও না, তোমরা 1971-কে বিশ্বাস করতে চাও না, তোমরা সংবিধানকে বিশ্বাস করতে চাও না। তার খেসারত তোমাদেরই দিতে হবে। আর কত তোমাদেরকে আর বলবো, বুঝাবো, বিশ্লেষণ করব, আমি বুঝতে পারছি না। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।